আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পার্ট 3। মানে আগে আমি দুইটা ক্লাস দিচ্ছি, এটা পার্ট 3 এবং এটার লাস্ট পার্ট। তাহলে আপনার এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা হয়ে যাবে। আজকে যেগুলো প্রমাণ করব ওইগুলো বিগত যে ক্লাসগুলো ছিল ওইগুলো থেকে একটু ভিন্ন, তবে একটা বুঝলে আপনারা পুরো যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারে সবগুলো বুঝতে পারেন। এরপরে আমি সম্ভবত 4টা করে দেবো আপনাদেরকে। আপনারা তার মানে আমি পুরা বইয়ের সবগুলো অঙ্ক আপনাদেরকে করে দিচ্ছি। আচ্ছা, নিম্নের যুক্তি বৈধতা পরীক্ষা করো। এইভাবে যদি প্রশ্ন আসে যে এরকম যদি আমাদের ডাকা খায়া থাকে, তাহলে আপনাদের যে বিষয়গুলো জানতে হবে ওইটা হচ্ছে আপনাদের কি যে এইগুলো না বা নয় থাকলে কী দেবেন, এবং থাকলে কী দেবেন, এবং মানে কি সংযোজন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে এমন থাকলে কি এই চিহ্নটা দেবেন, অথবা বা অর থাকলে দেবেন বিয়োজন চিহ্ন। যদি ড্যাশ তবে এ আকারে যদি থাকে আমাদের, তাহলে আমাকে একমুখী শর্তায়ন, এবং কি সুতরাং থাকলে আপনারা কী করবেন একমুখী শর্তায়ন দেবেন। আর এটা কী থাকে ইফ অ্যান্ড যদি এবং কেবল যদি থাকে তাহলে আপনারা দেবেন কিন্তু দ্বিমুখী শর্তায়ন, এই চিহ্নটা দেবেন। তাহলে আমি এখন মাত্র যে চিহ্নগুলো দেখালাম এগুলো আপনারা খুব ভালো করে মনে রাখবেন, অথবা সাথে নোট করে নেন, অথবা আমার ক্লাসটা দেখার সময় আপনারা অবশ্যই বই নিয়ে বসবেন, অথবা কি খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আর একটা বিষয় আপনারা নতুন একটা চিহ্ন বিষয় জানবেন, ওটা হচ্ছে আপনাদের কি যে এই চিহ্নটা পাবেন। আমি যখন লাস্ট রাউন্ড করাবো তখন আপনারা কি এই চিহ্নটা পাবেন। পি ও কিউ উক্তি দ্বয়ের বর্জনশীল বিয়োজন উক্তিকে পি, এটা কি বর্জনশীল চিহ্ন, অথবা কি যে এটা দ্বারা কি প্রকাশ করা হয়। তো এখানে কি বলছে পি ও কিউ শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হবে, অন্যটা কি মিথ্যা হবে। পি কিউ এই চিহ্ন যদি থাকে তো পি কিউ এর মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে কি সত্য হবে, অন্যটা কি হবে মিথ্যা হবে। তাহলে এই বিষয়গুলো আপনারা কি করেন মাথায় রাখেন। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নাম্বার পাই না। দেখেন আমার এখানে যুক্তি বৈধতা মানে এখানে সত্যতা যাচাই করতে হবে। তার মানে কি এই যে বাক্য লিখলাম সত্য নাকি, যদি সত্য হয় যে এখানে বাক্য লিখলাম তাহলে কি সবগুলো ট্রু হবে। আর যদি মিথ্যা হয় মানে এখানে উক্তিগুলো ঠিক নাই তাহলে কি হবে যে কোনো একটা অ্যাপ বা যে দুইটা তিনটা কি অ্যাপ আসবে। আর যদি সবগুলো ট্রু আসে তাহলে বুঝো কি বৈধ। আচ্ছা, এখন বলতে পারেন যে এটা অবৈধ হইব কেমনে, এটাও হবে কারণ হচ্ছে দেখেন এখানে বলছে আমি নিয়মিত লেখাপড়া করি, এটা বলতেছি আর আপনারা ক্যালকুলেশন করলে পাবেন, একটু মাথায় রাখবেন। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নাম্বার পাই না। দেখেন যারা নিয়মিত লেখাপড়া না করে না এরাও কিন্তু দেখবেন যে ভালো নাম্বার পাওয়া যায়। যদি পরীক্ষার 2-3 দিন আগে বা 15 দিন আগে বা 1 মাস আগে পড়াশোনা করেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। তার মানে কি উক্তিটা কি বৈধ হবে না। যাই হোক, এটা আমরা কী করবো এখন উক্তির মাধ্যমে আমরা কী করবো প্রমাণ, গাণিতিকভাবে আমরা কী করবো প্রমাণ করে দেখব কি বৈধ কিনা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি আমি নিয়মিত লেখাপড়া করি, এটা কি একটা উক্তি, তাহলে এই উক্তিটা আমরা ধরে নিলাম কত পি। আমি নিয়মিত লেখাপড়া করি এটা ধরে নিলাম কত আমরা পি। তবে আমি ভালো নাম্বার পাই, এটা কি আমার আর একটা উক্তি। আমি ভালো নাম্বার পাই এটা কি আমি কিউ একটা উক্তি ধরে নিলাম। আমি নিয়মিত লেখাপড়া করি না, দেন এইটারই কিন্তু এটা আরেকটা রূপ, মানে না বাবাই বলছে, তাহলে আমরা এই উক্তিটা কিন্তু আমরা ধরে নিয়েছি। কারণ পি দ্বারা আমরা কি নার জন্য কি নেগেশন পি দ্বারা কী করতে পারবো প্রকাশ করতে পারবো। সুতরাং আমি ভালো নাম্বার পাই না, ভালো নাম্বার পাই একটু উক্তি ধরে নিয়েছি। আর ভালো নাম্বার পাই না মানে এটা নেগেশন কিউ আমরা লিখতে পারবো। তার মানে এখানে উক্তি হচ্ছে মাত্র দুইটা, একটা দুইটা, আর এটারই আর একটা ভিন্ন রূপ হচ্ছে কত এটা। তার মানে মোট কথা হচ্ছে এখানে উক্তি হচ্ছে আমার কয়টা দুইটা। আচ্ছা, যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তো যদি নিয়মিত লেখাপড়া করি এটার জন্য আমরা কী লিখছিলাম পি, যে পি। তারপর আমি ভালো নাম্বার পাই তার জন্য লিখছিলাম কত আমি কিউ। এখন দেখেন যদি এবং তবে এই দুইটা যদি কথা থাকে তাহলে আমরা কী লিখতে পারি একমুখী শর্তায়ন। আমি কিন্তু বইয়ের শুরুতে দেখাইছিলাম যদি তবে যদি তাকে আমরা কী দেবো একমুখী শর্তায়ন। আচ্ছা, তারপর হচ্ছে কত আমি নিয়মিত লেখাপড়া করি না, তার মানে কি আরেকটা নতুন কথা কি সংযোজন করা হয়েছে, এই জন্য দেখেন যোজন চিহ্ন দিছি।
যোজন চিহ্ন দেওয়ার পরে কি আমি নিয়মিত লেখাপড়া করি না, তা নিয়মিত লেখাপড়া পি, আর নিয়মিত লেখা করি না, তার জন্য কী হবে নেগেশন পি হবে। তারপর হচ্ছে কি সুতরাং, সুতরাংয়ের জন্য দিতে হয় একমুখী শর্তায়ন। আমি ভালো নাম্বার পাই না, তো ভালো নাম্বার পাই কি কিউ, আর ভালো নাম্বার পাই না কি হবে নেগেশন কিউ। তো আর্গুমেন্ট মানে যেগুলো দেওয়া আছে এর বৈধতা কি পরীক্ষা করিতে হইবে। তাহলে আমরা এখন সাজায় নিছি, সাজায় নেওয়ার পরে এখন আমরা কি চক গঠন করবো, সততা ছক। তো এখানে পি কিউ দুইটা হচ্ছে কত আমাদের উক্তি, তো পি কিউ লিখছি। তো পি একমুখী শর্তায়ন কিউ, তারপর আছে কত নেগেশন পি, তারপর এটার সাথে এটা কি সংযোজন আছে, সংযোজন লিখছি। তারপর আছে কত নেগেশন কিউ, তারপর কি পুরাটা আমি উক্তি এখানে লিখছি। তাহলে এগুলো আমাদের কীগুলো করতে হবে, প্রথম দুইটা টি, তারপর দুইটা অ্যাপ, তারপর টি অ্যাপ নিছি। এখন আমরা কী করবো, পি এর সাথে কী করবো একমুখী শর্তায়ন করবো, পি এর সাথে কী করবো আমরা একমুখী শর্তায়ন করবো। তাহলে একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমার নিয়মটা কী ছিল, পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র উক্তিটি মিথ্যা হবে। কী বলছে, পি সত্য কিউ যদি মিথ্যা হয় তাহলে পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র উক্তিটি মিথ্যা হবে, অন্যথায় কী হবে সত্য হবে। তো দেখেন এখানে পি সত্য কিউ মিথ্যা, তার মানে কি উক্তিটি কী হবে মিথ্যা হবে, যে এটা পি সত্য কিউ মিথ্যা, তার মানে কি উক্তিটি মিথ্যা হবে। আর বাকি সকল শর্তের জন্য কত হবে আমার কি ট্রু হবে। তারপর আছে তো নেগেশন পি, পি দ্বারা কি নাকরণ, মানে ট্রু আছে এফ হবে, ট্রু আছে এফ হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে কত হবে ট্রু হবে। তারপর কি আমার কি যে এই মানটার সাথে নেগেশন পি, এই মানটার সাথে কী করতে হবে আমাদের নেগেশন পি এর সংযোজন করতে হবে। কি বলছি যে এই মানটার সাথে নেগেশন পি এর কি সংযোজন করতে হবে। তাহলে এটা আর এটার কি সংযোজন, সংযোজনের শর্ত কি পি কিউ, মানে এই দুইটা সত্য হইলে কেবলমাত্র সত্য হবে, অন্যতা কি মিথ্যা হবে। তার মানে এখানে দেখতেছি এই দুইটা সত্য আছে তার মানে কি সত্য, এখানে এই দুইটা সত্য আছে তার মানে কি এখানে কি হবে সত্য হবে। তারপর কি কিউ নেগেশন, তার মানে কি এই যে কিউটার কি নেগেশন করতে হবে না, কারণ টি আছে এফ হয়ে যাবো, এফ আছে টি হবে, টি আছে এফ হবে, এফ আছে টি হবে। তাহলে কি এই নিয়মগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোর নাম। তারপর কি আমার যে এখন হচ্ছে পুরা উক্তিটা, কারণ আমাকে সবগুলো করে নিছি মান। এখন কি হয় পুরা উক্তিটা, এখন পুরা উক্তিটা মানে কি এইটার সাথে এইটার আমার কী করতে হবে একমুখী শর্তায়ন করতে হবে, একমুখী শর্তায়ন। তাহলে এটার সাথে এটা কী করতে হবে একমুখী শর্তায়ন। আচ্ছা তাহলে একমুখী শর্তায়নের শর্তটা কী ছিল আমি আবার বলতেছি আপনাদেরকে। পি বলতে এটা বলবো, কিউ বলতে এটা বলবো। দেখেন তো পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র উক্তি মিথ্যা হবে, পি সত্য কিউ মিথ্যা, তো পি সত্য কিউ মিথ্যা তার মানে কি উক্তি কি মিথ্যা হবে। আর বাকি সকল শর্তের জন্য কত হবে আমার ট্রু হবে। দেন এই শর্তের জন্য ট্রু, এই শর্তের জন্য ট্রু, এই শর্তের জন্য কত ট্রু, কেবলমাত্র পি সত্য কিউ মিথ্যা বলতে এফ হবে। তার মানে কি এখানে দেখেন সবগুলো কিন্তু ট্রু পাই নাই, তার মানে কি আমাদের যে এখানে বাক্য ছিল কথাগুলো ছিল উক্তিগুলো ছিল এগুলো কি বৈধ নয়, এটা আর্গুমেন্ট টেটোলজি নয়, অর্থাৎ মানে সবগুলো কি ট্রু পাই নাই, সুতরাং ইয়া কি বৈধ নয়। আমার কাছে পুরান বই অঙ্কটা পুরাটাই ভুল, আমি সংশোধন করে দিছি। এখন দেখেন যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, তুমি সফল হও নাই সুতরাং তুমি কি বুদ্ধিমান ও পরিশ্রমী নয়। তাহলে এখানে কোনগুলো উক্তি আমাকে ধরতে হবে, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও মানে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী এটাকে একটা উক্তি, এটা ধরলাম আমরা কত পি। তুমি সফল হইবে এটা একটা উক্তি, এটা ধরলাম কত আমরা কিউ। ঠিক আছে, তুমি সফল হও নাই কারণ এই যে সফল হইবে এটার বিপরীত রূপে কিন্তু আমাদের কি সফল হও নাই। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না এটার অন্যভাবে হচ্ছে কত না ভাবে হচ্ছে কত এটা, তার মানে কি এখানে উক্তি হচ্ছে কয়টা আমাকে দুইটা, এই একটা উক্তি আর এই একটা উক্তি। আচ্ছা এটা যদি উক্তি ধরে থাকি তাহলে আমাকে কী করতে হবে, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও এটা ধরছি কত আমরা পি, এই যে পি। এবং যদি এবং তবের জন্য আমরা দিচ্ছি কত একমুখী শর্তায়ন। তুমি সফল হবে এটার জন্য দিচ্ছি কত কিউ, এটার সাথে কি আমার কি আরও কি কিছু সংযোজন করা হয়েছে এই জন্য আমরা কিছু সংযোজন চিহ্ন দিচ্ছি। তুমি সফল হও নাই সফল হবে কিউ, তা সফল হয় না কত হবে নেগেশন কিউ। তারপর সুতরাং এর জন্য একমুখী শর্তায়ন, বুদ্ধিমান ও পরিশ্রমী না, তো বুদ্ধিমান এবং পরিশ্রম হয়েছে তো পি, তা পরিশ্রম না বলছে তাহলে কত হবে নেগেশন পি।
এখন আমরা সত্যতা গ্রহণ করে দেখব কি উক্তিগুলো কি ঠিক আছে কিনা। তারপর কি পি কিউ দুইটা উক্তি তাহলে গড় হবে কটা? চারটা, একটা দুইটা তিনটা চারটা গড় হয়েছে। তো পি উক্তি কিউ উক্তি, পি এর মাঝে কি দোয়ারায় টু, তারপর দুইটা এফ, ট্রু ফলস ট্রু ফলস। পি একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়নের ক্ষেত্রে কী ছিল? পি সত্য কিউ যদি মিথ্যা হয় তাহলে কেবলমাত্র মিথ্যা হবে, অন্যথায় কী হবে? সত্য হবে। তাহলে দেখেন পি সত্য কিউ মিথ্যা, তার মানে কি ফলস, আর বাকি সকল শর্তের জন্য কত হবে আমার কি ট্রু হবে। নেগেশন কিউ মানে কিউটা কি নাকরণ, তো ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে। এখন কি করতে হবে? এই যে এইটা বলতে এটা এটা এটার সাথে কী করতে হবে? কি সংযোজন করতে হবে। সংযোজন কি বলতে কি বোঝাইছে? পি বলবো এখন এটারে, কিউ বলবো এটারে। পি কিউ সত্য হলে কেবলমাত্র সত্য হবে, অন্যথায় কি মিথ্যা হবে। তো দেখেন এখানে পি বলতেছে এটা আর এটা দুটা কি সত্য, সত্য হলে কি সত্য হবে, অন্য সব শর্তের জন্য কত হবে কি ফলস হবে। নেগেশন পি, পিটা নাকরণ, ট্রু আছে ফলস হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে। এখন কি এটার সাথে এটা কি করতে হবে আমার কি একমুখী শর্তায়ন, একমুখী শর্ত কি পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে, অন্যথায় কি সত্য হবে। তোমার এটার সাথে এটা কাজ আমার, পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হলে কী হবে? ফলস হবে। কিন্তু এরকম এই দুইটা থেকে একটা মধ্যে নয়, পি সত্য কিউ মিথ্যা এরকম কি একটাও নাই, তার মানে কি সবগুলো কত হবে? ট্রু হবে। যেহেতু সবগুলো ট্রু হয়েছে তাহলে কি টেটোলজি, সুতরাং উক্তিটা কি আমার কি বৈধ। এখন দেখেন 10-3 নাম্বারটা 16 সালে আসছিল, যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, বৃষ্টি হয় নাই সুতরাং ভালো ফসল হয় না। তাহলে উক্তিটা দেখবেন যে বৈধ হবে না, কারণ হচ্ছে বৃষ্টি না হলে অনেক ফসল আছে ভালো হয়, তাহলে কথাটা কি কিন্তু ঠিক না। আচ্ছা দেখেন বৃষ্টি হয় এটা ধরলাম কত আমরা পি, এবং ভালো ফসল হয় এটা ধরলাম কত আমরা কিউ। এখানে দুইটা উক্তি আছে, বৃষ্টি হয় এবং ভালো হয় দুইটা, বৃষ্টি হয় না এটা কিন্তু বিপরীত উক্তি, মানে কথা একটা কিন্তু বিপরীতভাবে। ভালো ফসল হবে এটার বিপরীতভাবে বলতে গেলে কত ফসল ভালো হয় নাই, তার মানে কি উক্তি হয়েছে মূল্যতা এখানে কি দুইটা। তাহলে যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় জন্য দিলাম কত পি, যদি তবে জন্য দিলাম কত একমুখী শর্তায়ন, ভালো ফসলের জন্য দিলাম কিউ। তারপর এখানে আরেকটা বাক্য কি আমার কি সংযোজন করা হয়েছে, এই জন্য সংযোজন চিহ্ন দিছি। বৃষ্টি হয় নাই তার মানে কি পি হচ্ছে বৃষ্টি হয়, তাহলে নেগেশন পি মানে কি হয় নাই। তারপর সুতরাং দিলাম কত একমুখী শর্তায়ন, সুতরাংয়ের জন্য দিলে একমুখী শর্তায়ন, ভালো ফসল হয় নাই, ভালো ফসল হচ্ছে কত কিউ, ফসল ভালো হয় না তার মানে কি নেগেশন কিউ মানে এটা। তো এই যুক্তিটার কী করতে হবে? বৈধতা পরীক্ষা করবো, মানে ঠিক আছে কিনা। তাহলে এখানে আমাদের দুইটা উক্তি আছে, দুইটার জন্য চারটা গড় হবে, একটা দুইটা তিনটা চারটা গড় এখানে নিছি। তাই প্রথমে পি কিউ লিখলাম, প্রথম দুইটা ট্রু, পরে দুইটা ফলস, ট্রু ফলস ট্রু ফলস। পি একমুখী শর্তায়ন, পি একমুখী শর্তায়ন, পি এর সাথে কিউ কি একমুখী শর্তায়ন হবে। একমুখী শর্তায়নের সংজ্ঞা কী ছিল? পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে, পি সত্য কিউ মিথ্যা দেখেন তার মানে কি মিথ্যা হবে, আর বাকি দেখেন সবগুলো শর্তের জন্য কত হবে আমার কি ট্রু হবে, মানে বাকি সবের জন্য কত হবে ট্রু হবে। নেগেশন পি, তাহলে ট্রু আছে ফলস, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ফলস আছে ট্রু। নেগেশন কিউ, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে কত ট্রু। এখন আমার কি বলতে এটার সাথে এটা কি সংযোজন করতে হবে, মানে এটার সাথে নেগেশন পি আর কি এই দুইটা কি আমার কি সংযোজন করতে হবে। সংযোজন শর্ত কি দোয়াটা সত্য হলে সত্য, অন্যতা কি মিথ্যা। তো দেখেন এই সংযোজনের বেলা এই দুইটা দেন সত্য আছে তার মানে কি সত্য, এই দুইটা সত্য আছে তার মানে কি সত্য হবে, অন্য সব শর্তের জন্য কত হবে মিথ্যা হবে। এখন কি আমার এখন হচ্ছে এইটার সাথে নেগেশন কিউ, এটার সাথে কী করতে হবে আমার কি নেগেশন কিউ, তাহলে এইটার সাথে নেগেশন কিউ কী করতে হবে একমুখী শর্তায়ন, তার মানে কি এইটার সাথে এইটা মানে এইটার সাথে এটা কী করতে হবে আমার কি নেগেশন, এটা কী করতে হবে একমুখী শর্তায়ন করতে হবে। তো একমুখী শর্তায়ন কি পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র মিথ্যা হবে। এখানে পি বলতে হচ্ছে কত এটা, আর কি বলতে এটা পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা এটার জন্য হবে কত মিথ্যা, অন্য সকলের জন্য কত ট্রু হবে। কারণ এখানে পি বলতে প্রথমে যেটা থাকবে এটা কিন্তু পি, তারপরে যেটা আছে কিন্তু কিউ, তার মানে কি পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র কত হবে মিথ্যা, অন্যথায় কত হবে সবগুলো ট্রু হবে।
ছক হইতে পাই শর্তায়নটি কি বৈধ নয়, যেহেতু আমাকে এখানে সবগুলো ট্রু পাইছি না, তো এই জন্য কি আমার কি বৈধ নয়। এখন আরেকটা দেখবো, তাহলে আপনাদের কি এই চ্যাপ্টার পুরা শেষ হয়ে যাবে। নিম্নোক্ত যুক্তি বৈধতা পরীক্ষা করো। যে যুক্তিটা দিছে এখানে কি করতে হবে, বৈধতা পরীক্ষা করতে হবে। মাত্র এতক্ষণ যেগুলো যেভাবে করে আসেন সবগুলো আপনাদের কি একই পাবে, তবে এখানে উক্তি আসবে 3টা, এই জন্য উক্তি 3টা আসলে আমাদের কি গড় হয় কটা, 8টা। যদি আমার ভাই ক্লাসে প্রথম হয় তবে আমি তাকে একটি গড়ি দেব। হয় সে ক্লাসে প্রথম হইয়াছিল অথবা আমি স্টেশনে কি বাহিরে ছিলাম। আমি আমার বাইকে এই সময় কি গড়ি দিইনি, মানে ওই সময় কি আমার কি স্টেশন বাইরে ছিল, এই সময় কি গড়ি দেয়নি, সুতরাং আমি স্টেশনের বাহিরে ছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করবো, আপনাদের এখানে কোনগুলো উক্তি আছে এগুলো আমরা ধরে নেব। আমার বাই ক্লাসে প্রথম হয় এটা ধরে কত পি, মানে আমার বাই ক্লাসে প্রথম হয় এটা ধরে নিলাম কত পি। আমি তাকে একটা গড়ি দেবো এটা ধরে নিলাম কত কিউ। আর হয় সে ক্লাসে প্রথম হয়েছিল, এই ক্লাসে প্রথম হয় এটার জন্য কি এই উক্তিটাই আমাদের। আমি স্টেশনের বাইরে ছিলাম, তাহলে একটা নতুন আরেকটা উক্তি আছে, তাহলে আমি স্টেশনের বাইরে ছিলাম এটা কি একটা কি নতুন আরেকটা কি উক্তি। তো আমাকে এখানে মূলত হয়েছে তো 3টা উক্তি, 3টা উক্তিটা কী করতেছি বিভিন্নভাবে ঘুরে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা কীভাবে গাণিতিক ছকটা আঁকবো। আমার বাই ক্লাসে প্রথম হয় তার জন্য পি দিছি, তো যদি তবের জন্য দিছিলাম কত আমরা একমুখী শর্তায়ন। আমি তাকে একটু করে দেব, কিউ দিলাম। তারপর কি বাক্য আরও সংযোজন করা হয়েছে, এই জন্য সংযোজন চিহ্ন দিছি। হয় সে ক্লাসে প্রথম হয়েছিল অথবা, এই অথবার জন্য আমরা কি করবো, এ বর্জনশীল বিয়োজন উক্তিটা দিব অথবার জন্য। তাহলে হয় সে ক্লাসে প্রথম হয়েছিল এটার সময় ধরছিলাম কত আমরা প্রথম হয় মানে পি, তখন আমি স্টেশনের বাইরে ছিলাম মানে কত আর। তারপর কি আমার আরও কিছু শর্ত কি সংযোজন করা হয়েছে, এটা দিলাম কত আমাদের সংযোজন চিহ্ন। আমার বাইকে এই সময় গড়ি দেয়নি মানে কি নাকরণ, গড়ি দিয়েছিল কোনটা, এটা গড়ি দেওয়া হচ্ছে এটা, তাহলে নাকরণ মানে কত নেগেশন কিউ। তারপরে সুতরাং জন্য একমুখী শর্তায়ন দিলাম। আমি স্টেশনের বাইরে ছিলাম মানে কত আমাদের আর। তাহলে এই আর্গুমেন্টের আমরা কি করব, বৈধতা যাচাই করব। এখানে পি কিউ আর 3টা উক্তির জন্য গড় হয় কটা, 8টা। তো পি কিউ আর লিখলাম, তো প্রথম 4টা ট্রু, পরের 4টা কত ফলস। পরে কিউ এর জন্য কি 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। তারপর কি ট্রু ফলস এভাবে যাচ্ছে। তো দেখেন পি একমুখী শর্তায়ন লিখলাম, তারপর এখানে যা আছে তা লিখলাম, তারপর এই দুইটার সাথে আমাকে সংযোজন তা লিখলাম, তারপর আছে নেগেশন কিউ লিখলাম, তারপর হচ্ছে আমাদের কত এই পুরাটা লিখলাম। তারপর কি আবার এই পুরাটা আবার মোট যে উক্তিটা আছে এটা আমি এখানে কি করছি তুলে নিছি। এখানে পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন মানে একমুখী শর্তায়ন, পি এর সাথে কি করতে হবে আমাকে একমুখী শর্তায়ন করতে হবে। তো একমুখী শর্তায়নের শর্তটা কী ছিল, পি সত্য কিউ মিথ্যা হলে আমাদের মিথ্যা হবে, অন্যথায় কী হবে সত্য হবে। দেন পি সত্য কিউ মিথ্যা লাগবে, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি মিথ্যা হবে, পি সত্য কিউ মিথ্যা তার মানে কি মিথ্যা হবে। আর অন্য যেগুলো শর্ত আছে সবগুলোর জন্য কত হবে আমার কি সত্য হবে। পি বর্জনশীল চিহ্ন আর, এটা দ্বারা বুঝাইছি কত আমাদের, এটা দ্বারা আপনারা বুঝবেন পি কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হবে। পি কিউ পি বলতে এটা কিউ বলতে আমরা এটা বলতেছি, কিন্তু পি যেহেতু আর আছে তো পি কিউ এটা শর্ত, পি কিউ বলতে কিন্তু আমি এটা বলবো এখন। আচ্ছা, আমার শর্তটা কী ছিল, এই চিহ্নের জন্য পি সত্য এবং পি এবং কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্য হলে সত্য হবে, যে কোনো একটা সত্য হলে সত্য হবে, অন্যথায় কি মিথ্যা হবে। যে কোনো একটা পি কে শুধুমাত্র যে কোনো একটা কিন্তু বোঝা যায়, যে কোনো একটা সত্য হইতে হইব। তাহলে এখানে দুয়ারা সত্য তার মানে কি ফলস হইব। আর এখানে দেখেন দুইটা থেকে একটা সত্য তার মানে কি ট্রু।
দুয়াটা সত্য তার মানে কি ফলস। তারপর হচ্ছে কত একটা সত্য তার মানে কি পি এত না এটা তো। আচ্ছা দেখেন আবার বলতেছি এটা এখন আমরা এটা নিয়ে কাজ। আচ্ছা যে কোনো একটা সত্য হইতে হইব, যে কোনো একটা সত্য হইলে সত্য হইব অন্যথা কি মিথ্যা হবে। যে কোনো একটা এখানে দেখেন দুয়ারা টু তারপরে শর্ত মানে নাই, যে কোনো একটা সত্য তার মানে কি আমাদের কি সত্য, দুয়ারা সত্য তার মানে কি মিথ্যা। দেন যে কোনো একটা সত্য সত্য, যে কোনো একটা কিন্তু সত্য সত্য, দোয়াটাই মিথ্যা তার মানে কি ফলস। যে কোনো দেন দুইটা থেকে যে কোনো একটা কিন্তু সত্য হয়েছে তাই সত্য, দোয়াটা ফলস তার মানে কি ফলস। শর্তটা কি আবার বলেন এই চিহ্নটা যে কোনো একটা সত্য হলে সত্য হইব, যে কোনো একটা দোয়াটা সত্য হলে কিন্তু যে কোনো একটা কালারের কথাটা বুঝেন। আচ্ছা তারপরে হচ্ছে কত এইটার সাথে এটা কী করতে হবে সংযোজন, তার মানে এটার সাথে এটা কী করতে হবে সংযোজন করতে হবে। সংযোজনের শর্ত কি দোয়াটা সত্য হলে সত্য হবে অন্যথায় মিথ্যা হবে। তো দেন দোয়াটা সত্য সত্য, দোয়াটা সত্য সত্য, দোয়াটা সত্য সত্য, অন্য সব সত্য শর্তের জন্য কত আমার কি মিথ্যা হবে। তো নেগেশন কিউ, কিউটার কি না করুন ট্রু আছে ফলস হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু আছে হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে কত হবে ট্রু হবে। এখন আমাদের কি বলছে পি একমুখী শর্ত এন কিউ সংযোজন এটা, তার মানে এটার সাথে এটা কি করতে হবে আমাদের যে এইটা তো লেখলামই, এটার সাথে এইটা আছে আমাদের, এটার সাথে যদি আমার এটা থাকে আমাদের একমুখী শর্তায়ন এত এত, এটা কি ছিল আমাদের এখানে কিন্তু আমাদের সংযোজন চিহ্ন আছে। যে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন এইটা, তারপর হচ্ছে সংযোজন এটা, এটা মিস্টেক করছিলাম তো সংযোজন চিহ্নটা দিবেন। আচ্ছা তার মানে কি এটার সাথে এটা কি সংযোজন, সংযোজন করলে কি দোয়াটা যদি সত্য হয় তার মানে কি সত্য হবে অন্যথায় মিথ্যা। তার মানে কি এখানে দেখেন দোয়াটা সত্য কিন্তু ওই যে একটা আছে দোয়াটা সত্য তার মানে কি সত্য, দোয়াটা সত্য তার মানে কি সত্য, এটা কি সংযোজন করতে হবে। আচ্ছা এখন কি আমাদের এ পুরা মানটা মানে এ পুরা মানটার সাথে আর এর কী করতে হবে একমুখী শর্তায়ন করতে হবে আর এর, তার মানে কি এ পুরা মানটার সাথে এ আর এর একমুখী শর্তায়ন করতে হবে। তার মানে কি এটা তো আমাদের প্রথমে আছে, এটার পূর্ব কত আমরা পি পড়ব আর এটার পূর্ব কত আমরা কিউ, এটার পূর্ব পি এটার পূর্ব কত কিউ, কারণ প্রথমটা পি পড়তে হয় পরেরটা কী করতে হয় কিউ করতে হয়। তাহলে একমুখী শর্তায়ন এখানে তো আমাদের একমুখী শর্তায়ন করতে হবে। তাই একমুখী শর্তায়নের শর্তটা কী ছিল আমাদের পি সত্য কিউ মিথ্যা হলে কেউ আমাদের মিথ্যা হবে। তো পি বলতে পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা হলে পি বলতে কী বলে পি সত্য কিউ মিথ্যা হলে একমাত্র কত হবে মিথ্যা হবে অন্যথা কী হবে সত্য হবে। পি সত্য আছে পি সত্য পি সত্য পি সত্য কিউ মিথ্যা লাগবে আর এটা তো সত্য হয়েছে। তার মানে কি যে সংজ্ঞাটা ছিল একমুখী শর্তায়নে ওই সংজ্ঞার সাথে কি একটা মিলে নাই, তার মানে কি সবগুলো কত হবে ট্রু হবে। আশা করি সবাই বুঝতে পারছেন তোমার টেটোলজি। আপনারা এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়ে নেবেন, যে ভালো করে নোট করে রাখেন বা পড়ে রাখেন তাহলে আপনাদের কি ক্লাসটা সুবিধা হবে, আর নয়তো বুঝবেন না বুঝেনও নাই। যারা সংজ্ঞা চিহ্নগুলোর কাজ ভালো করে বুঝতে পারছেন ধরতে পারছেন তাদের জন্য ইজি হয়েছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।